আমি মোহাম্মদ জাহিদ হোসেন। আমার অভিযোগ হলো নীলফামারী জেলা পরিষদে নিয়োগ সংক্রান্ত ব্যাপক দুর্নীতি। 2019 সালে 13 জুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেই নিয়োগের ভিত্তিতে আমি একজন পরীক্ষার্থী 6 জুলাই অ্যাডমিট কার্ড নিয়ে আমরা জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হলে আমাদের হাজিরা শিটে স্বাক্ষর নিয়ে তাড়াহুড়ো করে স্বাক্ষর নিয়ে তোমরা স্বাক্ষর দিয়ে সব কিছু করে, কিন্তু তারপর তোমাদের কারো চাকরি হয়ে নেই। চাকরি হয়েছে জিয়ারুল ইসলাম যে পরীক্ষায়। জি স্যার, তার স্যার পরীক্ষা তো হয়নি, ওর এনআইডি কার্ডে বয়স 32 বছর। আবেদন করার 2 বছর আগেই তার বয়স অতিবাহিত হয়ে গেছে। এখন কিছু চাকরিরত অবস্থা আছে। জি স্যার। ঠিক আছে, আমরা এই অভিযোগটা এটা কিন্তু ভিন্ন অভিযোগ, যেটা অনুসন্ধানাধীন আছে আমি যেটা জানলাম সেটা ভিন্ন। আপনি এই বিষয়টার উপর একটা প্রতিবেদন আপনি যেমন কমিশন জেলা অফিসে পাঠাবেন, আমরা এটা অনুসন্ধান করে দেখবো। এটা তো নিয়মিত দুর্নীতি, এটা আমাদের তফসিলভুক্ত অপরাধ, এটা আমরা দেখবো। স্যার আমার জানা মতো দুর্নীতি দমন রংপুর অফিস যে ডাকছিল জেলা পরিষদ কর্মকর্তাকে, ওটা হলো গ্যাস সম্পর্কিত দুর্নীতি করার কারণে। স্যার এরপরও ব্যাপকভাবে দুর্নীতি করে নিয়োগ দেয়। 2024 সালেও, জি স্যার, 2024 সালেও নিয়োগ প্রাপ্ত হয়। স্যার এইখানে নীলফামারী জেলা পরিষদে একজন দুর্নীতির গডফাদার আছে, সে হলো নীলফামারী জেলা পরিষদের প্রধান সহকারী আব্দুল হাই। তার পরিবার কেন্দ্রিক প্রতিষ্ঠান গড়ায় তুলছে। স্যার এই যে যারা এখানে চাকরি করতেছে তাদের ডকুমেন্টস, তার ছেলে 2024 সালে 10ই জানুয়ারি নিয়োগ প্রাপ্ত হয়েছে, ভুয়া সার্টিফিকেট দিয়ে। স্যার তার সব ডকুমেন্টস এই যে আছে স্যার। আমি 19 সাল ধরে ভুক্তভোগী। স্যার এই সবগুলি অভিযোগ একত্র করে আমাদের দুদকে দেন, আমরা এটা নিয়ে আগাবো।